নেত্রকোনা ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক জেলা, যা মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আমাদের আজকের গন্তব্য সেই নেত্রকোনার উদ্দেশ্যে। ঢাকা থেকে কিভাবে যাবেন, খরচ কত, সবকিছুই বলে দেব আজকের এই ভিডিওতে। সেই সাথে ঘুরে দেখাবো নেত্রকোনার জনপ্রিয় 4টি স্পট। শুরুতেই ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে নেত্রকোনার নন এসি বাসের টিকিট কাটি জনপ্রতি 450 টাকা দিয়ে। আমাদের নামতে হবে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার পাঁচগা বাজারে। যাত্রাপথের মোট দূরত্ব 186 কিলোমিটার। এই পথটুকু পাড়ি দিতে আমাদের সময় লাগবে আনুমানিক 5 ঘন্টা। এখন বাজে রাত 12টা 15। আমাদের বাস যাত্রা বিরতি দিছে ময়মনসিংহ হাইওয়েতে। এখানে তেমন ভালো খাবার হোটেল নাই, আমরা চাটা খেয়ে আবার রওনা দেব। 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের বাস আবারও ছুটে চলেছে নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে। শুভ সকাল ফ্রম নেত্রকোনা। বাস আমাদেরকে এই লোকেশনটাতে নামাই দিছে। লোকাল মানুষের ভাষ্য মতে এই জায়গাটার নাম হচ্ছে বরুকুনা বাস স্ট্যান্ড, কিন্তু আমরা পর্যটকরা এটাকে মহাদেও নদীর ঘাট বলেছি। বাস আমাদেরকে রাত ঠিক 2:30টার দিকে এইখানে নামায় দেয়। পাশেই হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি, ওর বাড়িতেই রাতের বাকিটা সময় কাটায় দেই। মহাদেও নদী এবং পাতলা বনের পাশে যে বাজারটা রয়েছে বরুগুনা বাজার, ওইখান থেকে আমরা সকালের নাস্তা সেরে নেই জনপ্রতি 60 টাকা দিয়ে। নাস্তা শেষ করে আমরা চলে আসি নদীতে গোসল করার জন্য। এটাই হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা, আর এখানে আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন ফ্রেন্ডের ছোট ভাই নয়ন, ওর বাইক নিয়ে আমরা নেত্রকোনার সবগুলো জনপ্রিয় স্পট ঘুরে দেখাবো আপনাদেরকে। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমাদের প্রথম স্পট চন্দ্রডিঙ্গার উদ্দেশ্যে। কলমাকান্দা অথবা পাঁচগা বাজার থেকে আপনারা সারাদিনের জন্য অনেক বাইক পেয়ে যাবেন, যা আপনাদেরকে নেত্রকোনার স্পটগুলো ঘুরিয়ে দেখাবে। সবগুলো স্পট ঘুরে দেখার জন্য বাইক ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। এক বাইকে আপনারা যেতে পারবেন 2 জন। আমরা চলে আসছি আমাদের প্রথম স্পট চন্দ্রডিঙ্গাতে, আর আমাদের বরুগুনা বাজার থেকে চন্দ্রডিঙ্গা আসতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। আমার পেছনেই চন্দ্রডিঙ্গার একটা ছোট্ট বাজার আছে। এই বাজারে ইন্ডিয়ান সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামে, কিন্তু প্রোডাক্টগুলো কেনার আগে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন। চন্দ্রডিঙ্গা কলমাকান্দা উপজেলায় অবস্থিত একটি পাহাড়। এটি গারো পাহাড়ের একটি অংশ, ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। পাহাড়টি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং এর সাথে সম্পর্কিত স্থানীয় লোকাল কাহিনীর জন্য বিখ্যাত। চন্দ্রডিঙ্গায় কিছুটা সময় কাটানোর পর আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পট পাতলা বনের দিকে। বন্ধুরা, প্রায় 20 মিনিটে বাইকে করে আমরা চন্দ্রডিঙ্গা থেকে চলে আসছি পাতলাবন। আমাদের নেত্রকোনা ভ্রমণের সেকেন্ড স্পট হচ্ছে এই পাতলাবন। নান্দনিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার রোয়াংছাতি ইউনিয়নের পাহাড়ি একটি গ্রাম এই পাতলাবন। এই পাতলাবনে গারো এবং হাজং মানুষের বসবাস। পাতলাবনে ঘণ্টাখানিক ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা হই দুর্গাপুরের উদ্দেশ্যে। পাতলাবন থেকে প্রায় 1 ঘন্টা বাইক যোগে আমরা চলে আসি সুষুম দুর্গাপুর। এখানে আছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে উৎপন্ন বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর দিয়ে বয়ে চলা একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীটির নাম সম্মেশ্বরী এবং এই নদীটি আমাদের ভ্রমণ তালিকার 3য় নম্বর স্পট। দুর্গাপুর বাজারেই আমরা দুপুরের খাবার খেয়ে নেই জনপ্রতি 170 টাকা দিয়ে। দুপুরের খাবার শেষ করে আমরা দুর্গাপুর থেকে চলে যাই বিজয়পুরের উদ্দেশ্যে। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ছুটে চলা বিজয়পুরের সাদামাটি এবং চীনামাটি পাহাড়ের উদ্দেশ্যে। সুষুম দুর্গাপুর বাজার থেকে প্রায় 30 মিনিটে বাইক যোগে আমরা চলে আসছি বিজয়পুরের চীনামাটি পাহাড়ে।
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বিজয়পুরের সাদামাটির পাহাড়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1957 সালে আবিষ্কৃত এই স্থানটি মূলত এটি চীনামাটি উত্তোলনের জন্য পরিচিত। পাহাড়ের সাদামাটি, নীল সবুজ জলের লেক এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদেরকে মুগ্ধ করে। সাদামাটি এবং এর থেকে সৃষ্ট নীল সবুজ পানির লেক এখানকার মেইন আকর্ষণ। এটি মূলত গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দুর্গাপুরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। আমার দেওয়া ইনফরমেশন ফলো করে আপনি যদি এমন একটা ট্রিপ করেন তাহলে আপনার খরচ পড়তে পারে 1500 থেকে 1700 টাকার মতো। আমাদের আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।